সকাল 10টায় দীপক বাবু আমার পেছনে লুকিয়ে আছেন। সূর্য যেমন লুকিয়ে আছে, দীপক বাবু আমার পেছনে লুকিয়ে আছে। হ্যাঁ, তো সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্টার ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। শ্রাবণ পর্তাশ্রী শ্রাবণের প্রচন্ড রাগ, কেননা আজকে আমরা দীপক বাবু ওদের যে মানে টিইসি ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজের যে 1986-এর ব্যাচমেট, এরা সবাই মিলে আমরা পিকনিকে যাচ্ছি। শ্রেয়নকে নিচ্ছি না, কেননা শ্রেয়ন দুদিন তার পড়ার ক্ষতি করেছে, তার উপরে ওর আজকে স্যারের বাড়িও আছে। কিন্তু একটাও স্যারের বাড়ি না, কিন্তু তোমার পড়তে লাগবো। তো দীপক বাবুও তৈরি, আমিও তৈরি। হ্যাঁ, আর দিশাও রেডি হয়ে নিচ্ছে অলমোস্ট। ওই যে পেছনে পেছনে ছুটোছুটি করছে। তো চলো, আজকের ব্লগটা মানে ফাটাফাটি হবে, দারুণ বলছি, ফাটাফাটি ব্লগ হবে। তো চলো, হাঁটি পাপা খোকন হাঁটে। তুই আমার ইয়েটা দিয়ে দিবি, আমি ভিডিও করতে গেলে তুই একটা দিবুদিরা। আমি একটা বাজি দিয়ে এটা করে কান করব, আমি একটা বাজি না হ্যাঁ, তে যতগুলি ইয়ারফোন পায় সবগুলি তার দখলে লয়ে জায়গা। আমার কালকে যে আমার যে সারপ্রাইজ গিফটটা দিছে বা পার্টিসিপেন্ট গিফট যেটাই হোক, এইটা তেল হয়ে গেছে গা, আমারে দিবি তুই, বুঝছ? পচা ছেলে, দুত্তু ছেলে, পুন্তু ছেলে, ফুঙ্কু ছেলে, মন খারাপ। হ্যাঁ, পড়তাছ পড়ো। তোমার তো আজকে লইয়া যাইতাছে না দীক্ষা, তোমার রাগে গাড়ি করতেছে। হ্যাঁ, কসু করতেছে। হ্যাঁ, বাইরে যাইস। কার কপাল ভাঙবি, ভীষণ রেডি? ওকে, দীপক বাবু রেডি? দীপক বাবু তো অনেক আগে রেডি। দিশা চল, গাড়ি আয় পড়তেছে, চলো। দিশা, মেডিকেল লিভ লইয়া তুমি পিকনিকে ঘুরতে যাইতেছ? ও আচ্ছা, সবাই এখানে থাকে, এজন্য লুকিয়ে টুপি দিয়ে, নতুন টুপি। একটু পরস না দিশা, একটু পর। চুল নষ্ট তাইলে আর টুপি লাগাইবি কেমনে? চুলটা সবাইকে দেখিনি। ও ভালো না, চিপকু হয়ে গেছে। স্টিল আমরা অপেক্ষা করছি, গাড়ি এখনো আসেনি। দিশারও মন খারাপ। শ্রাবণ বলছে মা লইয়া চলো না। কিন্তু ওর তো কয়েকদিন ধরে পড়ার ডিস্টার্ব, আর ওই এটার একটা রেশ থেকে যায়, তাই না দিশা? তোরও মন খারাপ, ভাই যাইতো না দীক্ষা? ও ক্রাইম পার্টনার তো এলিগা। আমাদের গাড়ি এসে গেছে, মিতাদি ওদের গাড়ি। এবার আমরা উঠবো গাড়িতে। এসে গেলাম আমাদের ডেস্টিনেশনে, গ্রিন টাচ। এবার বন্ধুরা খুনসুটি, ঝগড়া ঝাঁটি, ভালোবাসা, গলা জড়াজড়ি সব চলছে। ওরে বাস, হ্যাঁ, এই দিনটার জন্যই তোমরা প্রতি বছর অপেক্ষায় থাকো, আর এই বছরে আমি সাক্ষী। এবছর একদম না, তোমরা গল্প করো। আর সবচেয়ে বড় কালকে তার ওই ট্যালেন্ট দিয়েছে, এই ক্রিয়েটিভিটিটা রাখবা, সব সময় রাখবা, কেন কি জীবনটা অতটুকুই। কয়েকটা অক্ষর গেছে, হ্যাঁ, কাশ্মীরের উগ্রপন্থী লোক, কাশ্মীরের ভালো লোকটা। হ্যাঁ, এই যে দাদা, হ্যাঁ, কালকে তুমি যে ফার্স্ট হইছো এটার দৌড়ে। হঠাৎ দুই দিন ফেসবুকে তোর ফটো দাদার লোকে, তোরা ওইখানে কবে গেছিলি? কাশ্মীর, মানে ওইটাতে দেখি হঠাৎ একদম পুরো সংক্রান্তি। এটা কাশ্মীর। আর সজলদা, হ্যাঁ, হে কইতাছে, দীপক বাবু কইতাছে তোমার গোফটা কি আসল না নকল? দীপক আঙ্কেলের বন্ধু, ভালো আছিস? আমাদের আরেকটা মেয়ে, এই মেয়েটা না আসলে কি জমে? আমরা যারা এসছি আমরা তারাই এনজয় করবো। হ্যাঁ, আরেকটা গোপন কথা বলি, দীপক বাবু এনাকে বলে পিনাকি, এনাকে বলে সন্দীপ। একদম তোমরা সব মেকানিক্যালের না, কয়েকবার করছে।
লাঠি ফালাতে আমাদের আমার 14 জানুয়ারি সংক্রান্তির দিন ছিল আমার বার্থডে, কিন্তু আজকে মানে গতকালকে গেছে। বিলেটেড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কি হইছে বলতো, আমার অন্যবার সংক্রান্তিতে পরে হলো হচ্ছে দুর্গাবাড়ি চা বাগান। এখন যদিও অনেক গাছ মানে আরও যে এটার যে এক্সটেনশন ওইখানের চা পাতা টাতা গাছগুলো সব ছাটা হয়ে গেছে, এখানটায় রয়ে গেছে। তার জাস্ট উল্টো দিকেই এই গ্রিন টাচ রিসর্টটা। তো এখানেই আজকে আমাদের পিকনিকটা হবে। কিন্তু রাস্তা দারুণ লাগে গো, এখানেই তখন মানে হারিয়ে যেতে কোনো মানা থাকে না মনে হয়, এত সুন্দর লাগে। আর পাখির আওয়াজ, পাখির কুজন, হ্যাঁ, তারপরে গরুর হাম্বা, ছাগলের সব আছে, সব চা এসে গেছে। হ্যাঁ, মৌসুমি দি নিল চা। হ্যাঁ বন্ধু, তুই চা খাইতি না? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার চাটা লয়ে যায়। ও দাদা দাঁড়ান, নেওয়া হলো। আজকে এক দাদার বার্থডে, তো কেকও কাটা হবে, সেটারই এখন প্রস্তুতি চলছে। এই যে বার্থডে বয় আগে জয়েন করবে আমাদের ম্যাডাম চৈতির গতকালকে, আর শ্যামলেন্দুর আগামীকাল। কাটো কাটো, কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ফ্রেন্ডস, হ্যাপি বার্থডে টু ইউ। May God bless you. May God bless you. Happy birthday to you. মালপোয়া আছে, কেননা আজকে পৌষ সংক্রান্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পৌষ সংক্রান্তির পিঠে পুলি সব আছে, পায়েস, পাটিসাপটা, মালপোয়া, তারপরে তো পায়েস। একদম একদম বাঙালিয়ানা। এই কেকটা বাদে বাকি সব বাঙালিয়ানা। তুলেছি, সব ছবি তুলেছি, এখন ভিডিও করছি। না আমি আছি, আমার কণ্ঠ আছে সব জায়গায়। এখন সব ভাগ বাটোয়ারা চলছে, মজাদার জমজমাট খাবার হবে, বাস সাথে তো আনন্দ এক্সট্রা পাও না। ব্লগ শুরু হয়ে গেছে, আর এদিকে তাপসদা ফটো তুলেই চলেছে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করার একটা পজিটিভ দিকও আছে, কেননা আমাকে কোনো কাজ করতে হয় না, কখনোই আমাকে কোনো কাজ করতে হয় না, কেননা আমার হাতে মোবাইল থাকে। তো ভিডিও করবে কে, বাস বেঁচে গেলাম, এমনিতেই আমি কাম ছোড়া। হ্যাঁ এই তো, কি কি আছে প্লেটে? কেক, মালপোয়া, পাটিসাপটা, ও পায়েস, পায়েসের বাটিও আসবে। বাবু, সুমনা মজুমদার প্লেট পাইনি। হ্যাঁ এই তো, খাবো খাবো। হ্যাঁ বন্ধু, খাও খাও। ও বিমানদা, তুমি কি কিছু অ্যানাউন্সমেন্ট করবা? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইদিকে আমার উপরে তোমার উপরে বর্তাইছে দায়িত্ব। হ্যাঁ
হ্যাঁ Attention please. অ্যাটেনশন প্লিজ অ্যাটেনশন Attention আমার দিকে। হ্যাঁ। Attention please. সবাইকে কইতে আছি আগামী 27 তারিখ চন্দ্রমহলে আমার বড় মেয়ের বিয়ে। যে যেখানে থাকো হ্যাঁ তুমি বিমানদার লগে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ আগামী জানুয়ারি 27 তারিখ হ্যাঁ হ্যাঁ তারপরে ঘটনা এরপরে আগামী হ্যাঁ জানুয়ারি 27 তারিখ শনিবার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ফর্মাল বিয়ের কার্ড আগামী দিন থেকে দেওয়া শুরু হইব, কারণ পৌষ মাসের জন্য বলে এটা নিষিদ্ধ। হ্যাঁ। এই জন্য বিয়ের কার্ড একটা দিয়ে গ্রুপে ছবি দিয়ে দেবো তোমাদের জন্য। কারোর আশা করি মানে বিয়ের কার্ড একদম একদম লাগবে না আমাদের ফুল গ্রুপের 40 জনকে আমি ওই দিন চাই। ভেনুটা বলনি ভেনু ভেনু চন্দ্রমহল। হ্যাঁ যেমন ঠিক আগরতলা রাজবাড়ির সাইডে জগন্নাথ সাইডে হ্যাঁ তোমরা শুনেছো ভেনু হ্যাঁ রেডি ড্রেস সব রেডি হয়ে আছে জানি কথা হইছে কোনো ধরনের কোনো উপহার সামগ্রী এই যে তারা শুনছে না আশীর্বাদই কাম্য আশীর্বাদ কাম্য শোনো এই যে আমার এই ব্যাপারে একটু কথা আছে। কথা যে বললে না ওই যে কি বললে আশীর্বাদ না না আশীর্বাদ না উপহার হ্যাঁ উপহারের পেছনে গল্প আছে। গল্পটা হলো এই একটা তৈরি হচ্ছে শোনো না কথাটা হচ্ছে একটি মহিলা একজন পুরুষ ওরা নতুন জীবন শুরু করবে। ওদের নতুন জীবন শুরু করতে যেসব সামগ্রীর প্রয়োজন এটা সবাই মিলে দেওয়া উচিত। তুমি উল্টো বলছো না 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 দিস ইজ দি কনসেপ্ট কাইন্ডলি লিসেন টু মি। আমার কথা শোনো এগুলো সময় এগুলো মধ্যখানে এসেছিল ওগুলো ভুলে যাও কারণ কেউ উপহার তো দেবেই। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. পিকনিকে ঘুরতে এসে ঘরে একদম বসে থাকতে ভালোই লাগে না, জায়গাটাকে একটু এক্সপ্লোর করতে হবে। এখন সবাইকে যদি বলি তাহলে এ যাবে ও যাবে না, তাই না? কেননা অনেক দিন পরে সবার সাথে সবার দেখা হচ্ছে, গল্প গুজব তো একটা করবেই, কিন্তু আমার তো একটু বাইরে বেরোতে ইচ্ছে করে। সেই জন্যে আমি কাউকে কিচ্ছুটি না বলে চুপ করে বেরিয়ে গেছি, জায়গাটা একটু দেখব। কেননা এই প্রকৃতির কোলে আমার বেড়াতে ভীষণ ভালো লাগে, প্রকৃতির সাথে আমার মিশে যেতে ভীষণ ইচ্ছে করে, তো সেই জন্যে বেরিয়ে গেছি। পেছনে চা বাগান। আমি হাঁটতে হাঁটতে বাড়িগুলো দেখতে দেখতে যাচ্ছি, হঠাৎ করে দেখি গেটটা খোলা একটা বাড়ির এবং দুজন ভদ্রমহিলা আলপনা দিচ্ছেন, যেটা আমাদের ঐতিহ্য যে পৌষ সংক্রান্তির দিনে বাড়ি ঘরে আলপনা দেওয়া হয়, সূর্যকে পিঠে দেওয়া হয়। তো এবছর তো আমাদের এটা হলো না, আমরা যেহেতু পিকনিকে চলে এসেছি। তো দেখে আমি ঢুকে গেলাম, ঢুকে আমি বললাম যে একটু ভিডিও করি, আমার এরকম এরকম। বলছে হ্যাঁ করেন। তাহলে চলো দেখো কি সুন্দর নিষ্ঠার সাথে একজন বোন আর একজন দিদি বা মাসিমা হবেন, কেননা আমি চেহারা ভালো করে দেখিনি, বয়সটা বোঝা যাচ্ছে না। তো চলো দেখি একটু আলপনা। তোমাদেরকেও, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদেরকেও ত্রিপুরার একটু ঐতিহ্য তুলে ধরি। এই যে দেখো এই বোনটি, ছোট্ট বোনটি কি সুন্দর করে আলপনা দিচ্ছে এবং বেশ অনেকটা জায়গা জুড়েই দিচ্ছে। সকালে স্নান টান হয়ে গেছে না? হ্যাঁ, সূর্যকে পিঠে দেওয়া হয়েছে না, ওই যে ওখানে ঘট দেখা যাচ্ছে, তার মানে সূর্যকে ভোরবেলায়, যদিও সূর্যদেব দেখা দেয়নি আমাদের ত্রিপুরাতে আজকে, এবং ভারতের বিভিন্ন জায়গাতেও একই অবস্থা। এবং এই যে এটা চালের গুঁড়ি দিয়ে করা হয়। আর উনি একটু দেখান না গো চেহারাখানা, এই তো আপনারা শাশুড়ি বৌমা না? তো এই যে, আর এই হচ্ছে সুন্দর একটা ছোট্ট মেয়ে। আর দাদা, নমস্কার দাদা,
হ্যাঁ, অজানা অচেনা একটা মানুষকে বাড়িতে ঢুকিয়ে আতিথেয়তা করা, এই যে বসে আছি চেয়ারে, এটা ত্রিপুরাতেই সম্ভব, এটা কিন্তু বাইরে সম্ভব নয়। তো আমাদের ত্রিপুরার মধ্যে এই ধরনের ভালোবাসা এখনো বেঁচে আছে, সেই জন্যই বোধহয় আমরা ভালো আছি এখনো। এই যে দাদা, এই যে দাদার বৌদি, মানে দাদার বৌদি মানে আমার বৌদি আর কি, দাদার বেটার হাফ, আর এই যে দাদার ছোট মেয়ে, আর এটা হচ্ছে দাদার বড় মেয়ে যে নাকি ক্লাস 12-এ পড়ে। হ্যাঁ, কি মিষ্টি দেখতে দুজনই। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। এবং খুব ভালো লাগছে যে আপনাদের যে যৌথ পরিবার এখনও রয়েছে, রান্নাঘর একখানাই, মানে খাওয়া দাওয়া, যৌথ পরিবারের মজাই আলাদা। যদিও অনেক ত্যাগ স্বীকারও করতে হয় যৌথ পরিবারে, কিন্তু মজাটাই আলাদা। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। টাটা টাটা টাটা। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। টাটা রে মা, টাটা। আছে আমার কাছে, সবাই আমরা বেরিয়েছি এবার, কেননা কিছুটা রোদও উঠেছে, রোদের আমেজ নিতে এবং চা বাগানের ফাঁকে ফাঁকে আমরা ঘুরবো। হ্যাঁ, রং বেরঙের তিতলির মতো। বাস চলো আমাদের সাথে তোমরাও চা বাগানে। বাহ, তারপরে না 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 দিবৈকা না থাকাতেই এত মজা করতে পারতেছি। দিবৈকা থাকলে এই মজাটা করতে পারতাম নইলে। তবে এই ধরনের না, দীপকের থেকে ওজন আমার বেশি, পারতো না, ধারে এবং ভারে। হ্যাঁ, সব রেকর্ড করা আছে। এটাই মজা, মানে গানের দুটো দুটো লাইন থাকবে, মানে সিচুয়েশনের সাথে কোনো মিল থাকবে না, সেটাই তো পিকনিক। বাঁধনহীন, বন্ধনহীন, নিয়ম ছাড়া, সেটাই পিকনিক। বাঁধন ছাড়া আনেনি। কালে এই জায়গা সবগুলো বোধহয় রিসর্ট হয়ে যাবে পুরো, কেননা এই জায়গাটা কেনা হয়ে গেছে। একই দৃশ্য সারা জায়গা জুড়েই এই চা বাগান। চা বাগানের তো এখন সৌন্দর্য নেই, সিজনে এলে চা বাগানের একটা সৌন্দর্য থাকে। তো আমরা আর ফিরছি আর কি, আর গিয়ে কি হবে, সারাটা রাস্তায় এটা, আর এটা আপ। তো আপ যেহেতু এখন নামতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর দীপক বাবু এসে গেছেন, ওই যে দূরে দীপক বাবু এসে গেছেন। এদিকে যাও, চা বাগানের ফাঁকে যাও। স্মার্টফোন সবার হাতে হাতে, সুতরাং ফটো তো বানতাই হ্যায়, তাই না? একদম। কি দীপক বাবু, আসেন আসেন। এই যে সুন্দরীরা দাঁড়িয়ে গেছেন, তার মধ্যে দুজন আমার সিনিয়র দিদি। হ্যাঁ, আর আবার জোড়ায় জোড়ায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই তো এবার এরা 5 জন বন্ধু এবং বান্ধবী সেই এক ফ্রেমে ক্লিক ক্লিক ক্লিক। আমি কি নোয়াখালী উচ্চারণ করি নাকি? হ্যাঁ, নোয়াখালীরা আসে না, আর ফর মধ্যে পার্থক্য জানে না। বাস, কি পোজে পোজে ফটো তোলা হচ্ছে, দারুণ দারুণ। এটার এরিয়া, মানে রিসর্টটার পেছন দিকটা। আর এই যে দোলনা, এই যে এদিকে তাকাও। বাস, এবার দুলতে থাকো। হ্যাঁ, সানগ্লাস পরো, সানগ্লাস পরো, সানগ্লাস পরো গো সুন্দরীরা। বাস, এবার দোলো। এই তো খুব সুন্দর। হ্যাঁ, বোট টাইপ আসছিল, বুঝছো, এই জলটা। হ্যাঁ, বাচ্চারার লিগা। দীপক বাবু, হায় রে, অযত্নে অযত্নে এই অবস্থা, অযত্নে লালিত। অথচ মানে এইগুলোর, তুমি হাঁস ঘুরাইবা? হ্যাঁ, এগুলোর জন্য আসলে আরো বেশি প্রফেশনালিজম থাকা দরকার, ঠিক না? হ্যাঁ, নমস্তে নমস্তে। পিনাকিদা ভালো থাকবেন, পিনাকিদা ভালো থাকবেন, খুব ভালো থাকবো। হ্যাঁ হ্যাঁ, ফটো তোলা হচ্ছে।
ও বাংলাদেশ বাংলাদেশ যাচ্ছেন, বাহ দারুণ। সব প্ল্যান নভেম্বর থেকে প্ল্যানিং চলতেছে। বিদায় বিদায় বাই বাই। পিনাকিদা কই? পিনাকিদা, পিনাকিদা কই? আরে সন্দীপ দা, হ্যাঁ এরা হো আবার আমি এবার গন্ডগোল করে লিখছি। হ্যাঁ পিনাকিদা, সন্দীপ দা আপনারা খুব ভালো থাকবেন। হ্যাঁ ওকে। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want, and I pray, I believe in the better days. I'm kinda stuck between a rock and a hard place. Do I work hard or live at my pace? You're only young once, yeah that's all great, but I also want a future where I'm okay. Living life is doing lots of cocaine. Wait no, it's living with no shame. Wait no, it's sleeping in on Sundays. I guess it's different for each of us and that's okay. Well I just wanna be happy, how to get there? Glad that you asked me. I think it's different for everyone. Some of us need work, others need fun. Some of us need purpose to overcome. But try to do what you love when it's said and done. Cause there's so many differences in each of us. Trust your gut, it can show you what you want. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want, and I pray, I believe in the better days. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want, and I pray, I believe in the better days. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive. অনেক নাচানাচি হলো, অনেক আনন্দ হলো। এখন সময় বিকেল 3:30 আর আমরা এখন সবাই যাব খেতে। বলো খুব সুন্দর নেচেছো কিন্তু তুমি। হ্যাঁ চলো খেতে যাবো এবার। চলো 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 সবাই যাচ্ছে একে একে করে খেতে। চলো আমরাও যাই খেতে। নিলাম লেবু, পেঁয়াজ আর লঙ্কা, আর এদিকে হ্যাঁ নুন খাই না পাতে। দিশাওরাও বসে গেছে, দীপক বাবু বসে গেছে, এই যে সজলদা বসে গেছে, বন্ধু বসে গেছে, আর এদিকে সবাই বসে গেছে খেতে। এই যে এমনিতে ডাইনিং স্পেসটা কিন্তু বেশ বড়। ও সজলদা, আজকে আমরা টোটাল কয়জন হয়েছে আইসি? 30-32 জন আজকে। তোমরা পেট ভইরা খাইও, এই যে পেট ভইরা খাইও সবাই, ঠিক আছে? হ্যাঁ সিনিয়র দিদিরা তোমরা পেট ভইরা খাইও। দাদা বাবু পেট ভরে খাবেন, এই যে বিমানদা পেট ভরে খাবেন, দাদারা পেট ভরে খাবেন আপনারা সবাই। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। পরের প্রোগ্রামের দায়িত্বটা করে দিয়ে দাও। উদয়পুরে পেট ভরে খায়ো, পেট ভরে খায়ো। ও বৌদি পেট ভরে খায়ো। হ্যাঁ তুমিও পেট ভরে খেও, কেমন? একটু মিস করো না, ঠিক আছে? চলো খাই। গোদক খাবে না এটা চলে নাকি? এই যে গোদক, এই যে কি দিয়া, সিম কিন দিয়া, শুটকি দিয়া। আচ্ছা 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 ঠিক আছে। ডাল আমার আরেকটু গোদক দেন না? আরেকটু গোদক চাই, গোদক চাই, গোদক দিন, গোদক দিন, গোদক দিন। বাস থ্যাংক ইউ।
হ্যাঁ 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 ডাল খাওয়া দাওয়া সারলাম, খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া। আর এদের নাকি প্রত্যেক বছরই পিকনিক হয়, নাকি নয় আমি জানি, কিন্তু আমরা উদয়পুর থাকি বলে এখানে আর আসা হয় না। এবছর এসে বড্ড আফসোস হচ্ছে যে কেন প্রত্যেক বছর আমরা আসি না। সবার সাথে যে সবার একটা মেল বন্ধন, এটাই থাকে আর কি জীবনে, এটাই অনুভূতিতে থাকে, মননে থাকে। আর বাকি খাওয়া দাওয়াগুলো কিন্তু আর মনে থাকে না, কিন্তু যা আনন্দ করলাম, যে ধরনের চুটকি কথাবার্তাগুলো হয়, সেগুলোই থেকে যায় স্মৃতির পাতায়। খুব একটা সুন্দর অনুভূতি, এবং এবছর শীতকালটা বেশ সুন্দর সুন্দর অনুভূতি আমার অভিজ্ঞতার ঝুলিতে কিন্তু ভরে গেছে। আবার আগে শেষ গল্প হয়ে যাচ্ছে, আবার 1 বছর পরে দেখা হবে। হ্যাঁ, আবার 1 বছর পরে আসবে। হ্যাঁ নিশ্চয়ই। তুমি তো আসো না। না, এবারই তো প্রথম। হ্যাঁ, বছর পরে ভোর আসবে, দায়িত্ব নিছে নেপানিয়া একটা রিসর্ট হইছে, ওখানে হইবে। হ্যাঁ, লঘাট। হ্যাঁ, সবাই ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। হ্যাঁ 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 হ্যাঁ, শিওর। ভালো তো থাকতেই হবে, না হলে কি করে আবার মিট আপ হবে, তাই না? থাকতেই হবে আমাদের। হ্যাঁ, আসছে বছর আবার হবে। হ্যাঁ হ্যাঁ, জানুয়ারির 27 তারিখ। তখন আবার ভিন্ন অঙ্গিকে দেখা হবে আর কি। এই কন্টিনিউ করো। এই পথ শুরু হলো কবে, এই পথ মনে ভেসেছে তুমি না আমি, আমি তো আসলে